অস্তমিত হয়েছে ওই ন্যায়ের সূর্যটা, উঠছে না আর কোনো দিগন্তে শান্তির পতাকা। অস্তমিত হয়েছে ওই ন্যায়ের সূর্যটা, উঠছে না আর কোনো দিগন্তে শান্তির পতাকা। সকাল সন্ধ্যা বুক থেকে ঝরছে শুধু খুন, চারিদিকে বুকে বুকে যন্ত্রণার আগুন। নেই কথা, আছে ব্যথা, বেদনার ফাগুন। যারা জুলাইকে ধারণ করে, জুলাইকে যারা লালন করে, এই সমস্ত মানুষের চিন্তা এবং চেতনাকে যদি দেশীয় সাহিত্য সংস্কৃতি সংসদ লালন করতে পারে, ধরে রাখতে পারে, তাহলে আমি মনে করি যে আমরা যে আগামী দিনের যে আশা, যে আকাঙ্ক্ষা, যেই স্বপ্ন দেখি, সেটার বাস্তবায়ন সম্ভব হবে ইনশাআল্লাহ। প্রায় 2000 শহীদ, 30,000 আহত পঙ্গু যোদ্ধার ত্যাগের বিনিময় এই জুলাই গণ অভ্যুত্থানকে নিয়েই আজকে দেশীয় সাংস্কৃতিক সংসদ জুলাই সাংস্কৃতিক উৎসবের আয়োজন করেছে। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? জুলাই গণ অভ্যুত্থানকে আমি আসলে জুলাই গণ অভ্যুত্থান বলি না, এটা আমি বলি জুলাই বিপ্লব। হয়তো বলবে যে বিপ্লব হলে তো সব কিছু তো উল্টে পাল্টে যায়। হ্যাঁ, উল্টে পাল্টে যাওয়ার জন্যই এই সংগ্রাম হয়েছে, এবং এই উল্টে পাল্টে দেবার যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া 36 জুলাই সমাপ্ত হয়েছে। তারপরে বিপ্লবের যাত্রা শুরু, এবং এই যাত্রা সাংস্কৃতিক বিপ্লব, এই যাত্রা অর্থনৈতিক বিপ্লব, এই যাত্রা সমস্ত সামন্ততন্ত্র, সমস্ত পেশিতন্ত্রকে উড়িয়ে দেবার বিপ্লব। এবং এই বিপ্লবের প্রক্রিয়া শুরু হয়েছে আমাদের তরুণ সমাজের মধ্য থেকে, এবং যে কারণে তরুণ সমাজ এখন কথা বলতে শিখেছে। তারা এখন প্রত্যেকে হাদি হতে চায়। তারা যেমন কালচারাল ফ্যাসিস্টকে তাড়াতে চায়, পাশাপাশি যে কোনো জগদ্দল পাথরের বিরুদ্ধে কথা বলতে চায়। আজকের যে আয়োজন, এই আয়োজন তার একটি অংশ বিশেষ। আমরা সাংস্কৃতিক গোলামি থেকে মুক্তি চাই। কোনো বিদেশের সংস্কৃতি নয়, অন্য কোনো দেশের সংস্কৃতি নয়, আমাদের নিজের দেশের আবহমান কালের যে চলমান সংস্কৃতি, আমাদের যে বিশ্বাসের সংস্কৃতি, বাংলাদেশের মাটি ও মানুষের সংস্কৃতি, সেই সংস্কৃতিকে চর্চা করার জন্য আমরা এগোচ্ছি, এবং দেশীয় সাংস্কৃতিক সংসদ ঠিক সে কাজটি করবার প্রয়াস চালাচ্ছে। আমরা গোটা জুলাই জুড়ে সারা দেশে আয়োজন হয়েছে। 36 জুলাই পার করে 6ই আগস্ট আমরা সেন্ট্রালি আজকে এই আয়োজন দেখতে এসেছি, এই আয়োজন করতে এসেছি। এই আয়োজনের মধ্য দিয়ে আমরা জানান দিতে চাই, কোনো সাংস্কৃতিক গোলামি নয়, আমরা এই দেশের মাটি ও মানুষের সংস্কৃতি চর্চা করব এবং দেশকে মাথা উঁচু করে দাঁড় করাবো ইনশাআল্লাহ। জুলাইয়ের রাজপথে শহীদেরা যে স্বপ্ন নিয়ে ঝাঁপিয়ে পড়ে শহীদ হয়েছেন, সেই আকাঙ্ক্ষা কি বাস্তবায়ন হয়েছে বলে আপনি মনে করেন? আসলে আকাঙ্ক্ষা বাস্তবায়ন হওয়াটা কঠিন। কঠিন বলবো এই কারণে, যেহেতু আমরা বিপ্লব বলেছিলাম, বিপ্লব হয়নি, বিপ্লবের যাত্রা শুরু হয়েছে মাত্র। আকাঙ্ক্ষা একটা জায়গায় পূর্ণ হয়েছে, আমরা কথা বলতে পারিনি, এখন কথা বলতে শিখেছি। তরুণরাও চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। এখন অন্যায় যারা করছে তারাও কিন্তু পার পাওয়ার আর সুযোগ হচ্ছে না। ঠিক যখনই অন্যায় করছে তখনই ফ্যাসিস্টের একটি উপমা তাদের উপর ট্যাগ দিয়ে দিচ্ছে, তোমরাও কিন্তু ওই হতে চলেছ। সুতরাং এই যে একটি সফলতা, যে মানুষ প্রতিবাদ করতে শিখেছে, কথা বলতে শিখেছে, এবং যেহেতু কথা বলতে শিখেছে, জ্বলে উঠতে শিখেছে, এই অন্যায়ের বিরুদ্ধে এই প্রজ্বলন শিখা চলবে এবং সব কিছু জ্বালিয়ে পুড়িয়ে সফলতা দিকে নিয়ে যাবে ইনশাআল্লাহ। আমাদের দেশে ফেসিবাদ পালিয়েছে, কিন্তু আমাদের সাংস্কৃতিক যে আগ্রাসন এবং সাংস্কৃতিকভাবে আমরা এখনও বিপ্লব অর্জন করতে পারিনি। একটি বাংলাদেশপন্থী সাংস্কৃতিক বিপ্লবের জন্যে আশা রাখি দেশীয় সাংস্কৃতিক সংসদ কাজ করবে। কারণ একটি দেশের রাজনীতি কিংবা পলিটিক্স নির্মাণ করে সংস্কৃতি, বাট পলিটিক্স কখনো কালচার নির্মাণ করে না। সো আমি আশা রাখি যারা সাংস্কৃতিক কর্মী আছে, একটি বাংলাদেশপন্থী সাংস্কৃতিক যে বিপ্লবের আমরা প্রত্যাশা করছি, এবং হাঁটি হাঁটি করে আমরা সেদিকে এগিয়ে যাব। এবং যারা আমাদেরকে দেখছেন তাদের আহ্বান করি যে সুস্থ ধারার বাংলাদেশে যদি সংস্কৃতিকে উপভোগ করতে চান, তাহলে নিঃসন্দেহে আপনাকে দেশীয় সাংস্কৃতিক সংসদসহ বাংলাদেশে যে সকল সুস্থ ধারার সংগঠন রয়েছে তাদের কার্যক্রমের সাথে নিজে এবং আগামী প্রজন্মকে যুক্ত করবেন। তবেই আমরা একটি সাংস্কৃতিক বিপ্লব করতে সক্ষম হব। জুলাইয়ের যে আকাঙ্ক্ষা, এটা তো আমরা দেখতে পাচ্ছি, এটা এখনও অনেক দূর, আমরা এখনও সেই পর্যন্ত যেতে পারি না। আমাদের যে আকাঙ্ক্ষা ছিল, আমাদের যে চাহিদা ছিল, একটি রাষ্ট্র বিনির্মাণ সংস্কারের মাধ্যমে একটি নতুন রাষ্ট্র আমরা গঠন করব, কিন্তু সেটা আমরা এখন পর্যন্ত সেই পথে আমরা যেতে পারি নাই। এখানে বিভিন্ন বাধা বিপত্তি আসছে,
নিয়মিত আমরা দেখতেই সরকার পক্ষ থেকে এবং বিভিন্ন গোষ্ঠীর পক্ষ থেকে এখানে বাধা আসছে জুলাইকে নাই করে দেওয়ার জন্য, জুলাইকে মুছে ফেলার জন্য এবং জুলাইকে নিচ্ছিন্ন করে দেওয়ার জন্য বিভিন্ন পদক্ষেপ আমরা নীতিমতোই দেখতে পাচ্ছি আর কি। তো আমি মনে করি আমাদের জুলাইয়ের যত প্ল্যাটফর্ম আছে সবাই ঐক্যবদ্ধভাবে আবার এক হইতে হবে এবং একটা প্রতিজ্ঞা করতে হবে আমাদের জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বাংলাদেশ নতুন বিনির্মাণ একটা সংস্কার করে নতুন বাংলাদেশ যে বিনির্মাণ, সেই বিনির্মাণে সবাইকে একই প্ল্যাটফর্মে এসে একটা ঐক্যবদ্ধ ভূমিকা রাখতে হবে।